This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংকার উদ্ধারের 2 কিলোমিটারের মধ্যে গ্রেপ্তার 2 রোহিঙ্গা। নদিয়া কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে জালে 2। 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ কাজ করত হায়দ্রাবাদে, বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই পাকড়াও। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে মাটির নিচে লুকোনো 4 বাংকার থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় স্থানীয় লালটু মহারাজের 2 বিঘা জমিতে সেই বাংকারের হদিশ মেলার পর থেকেই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল দুজনকে। 1-2 দিন ধরে তা লক্ষ্য করেন স্থানীয় মানুষ। সন্দেহজনক গতিবিধি দেখে তারা পুলিশে খবর দেন। বৈধ কাগজপত্র না থাকায় ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 যুবক রোহিঙ্গা। ধৃতদের নাম মোহাম্মদ যাদব এবং মোহাম্মদ নূর। 1 বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তারা হায়দ্রাবাদ গেছিলেন কাজের উদ্দেশ্যে। এবার তারা বাংলাদেশে পালানোর ছক করছিলেন বলে দাবি পুলিশের তরফ থেকে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ধৃতরা জানিয়েছেন তারা মূলত মায়ানমারের বাসিন্দা। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কিছুদিন ছিলেন। তারা ভারতে এসেছিলেন গত বছর। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ওপারে যেতে চাইছেন তারা। এর জন্য এক ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগও হয়েছিল। তার মধ্যেই রবিবার রাতে ভজনঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। कहाँ से आया हो? बर्मा से। बर्मा से किस लिए आया था यहाँ पर? काम करने आया था। कहाँ काम करने के लिए आया था? इंडिया पर। इंडिया पर। बांग्ला में क्या कैसे आया आप? हैदराबाद से आया था, वहाँ बांग्लादेश कैंप में जाने के लिए हैदराबाद से यहाँ पर आया। चले लो। हैदराबाद से आया हो जी। कुमारी कहाँ है? मेरा घर बर्मा में। बर्मा क्या पास में आएगा? कुतवालम। হ্যাঁ, জানাই যে হায়দ্রাবাদে তারা একটা কাজ করছিলেন এবং সেখান থেকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ে আতঙ্কে তারা বাংলাদেশে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আর এই পরিকল্পনা ছকের মধ্যে কিন্তু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বাংকার উদ্ধার হয়েছে। তারই ফলে তারা এখানে থেকে বাংলাদেশে যেতে পারেনি, তাই এই এলাকায় ঘোরাফেরা করছে। স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই আবার সামনে আসছে, এই বাংকারের ঘটনা। তাহলে কি এই সকল অনুপ্রবেশকারীরা বা এরা এই সকল বাড়িতেই আশ্রয় নিত? এগুলো গোটাটাই তো ব্যাখ্যা দিতে হবে বিএসএফকে, কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ। বর্ডার যদি পাহারা দেয় বিএসএফ, বর্ডার হচ্ছে বিএসএফের দায়িত্ব, বর্ডার থেকে 50 কিলোমিটার হচ্ছে বিএসএফের দায়িত্ব। তো তাহলে কেন রোহিঙ্গা ঢুকছে, কেন বাংকার হচ্ছে, তার উত্তর দেবে অন্য কেউ? এটা তো হতে পারে না। কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। একই টুঙ্গি সীমান্তের কাছাকাছি এলাকায় ভূগর্ভস্থ 4টি বাংকারের খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে কমপক্ষে 1 কোটি টাকা বাজার মূল্যের বেআইনি কাপসিরা বাজেয়াপ্ত করা হয়েছে। টুঙ্গি সীমান্তের কাঁটাতারহীন এলাকা সোনা এবং নিষিদ্ধ কাশির সিরাপ চোরাচালানের ট্রানজিট রুট। গোপন বাংকারে কি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়? সময় যতই গড়াচ্ছে ততই এমন নানা প্রশ্ন উঠছে। বাংকারের রহস্য বেঁধে চলছে জোর তদন্ত। তারই মাঝে 2 রোহিঙ্গা গ্রেপ্তারির ঘটনায় বেশ চিন্তিত তদন্তকারীরা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এবার একবার ঢুঁ দিয়ে আসতেই হবে প্রয়াগরাজে, কারণ ভক্ত সমাগমে গমগম করছে মহাকুম্ভ। তার মধ্যেই আজ কুম্ভে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহাকুম্ভে এদিন পুণ্য স্নান করেন অমিত শাহ, পরে সপরিবারে গঙ্গা পুজো করেন। শাহী সফরকে ঘিরে আজ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল কুম্ভ মেলা চত্বর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 11টা নাগাদ সপরিবারে বিমানে প্রয়াগরাজ পৌঁছন শাহ। বিমানবন্দরে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ শীর্ষ আধিকারিকরা। সেখান থেকে স্টিমারে করে পৌঁছন RL ঘাট। স্টিমারেই নেতাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা সারেন। এরপর কড়া নিরাপত্তায় ত্রিবেণীতে ঢুক দেন শাহ। তার সঙ্গে পুণ্য স্নান করতে দেখা যায় যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব,
জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরিসহ আরও সাধু সন্তদের। এবার মহাকুম্ভে তৃতীয় পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে। তার দুদিন আগেই পুণ্য স্নান সারলেন শাহ। প্রায় 10 মিনিট সঙ্গমে স্নান করার পর স্ত্রী সোনাল, ছেলে জয় শাহ সহ পরিবারের অন্যান্যদের নিয়ে গঙ্গা পুজো, যজ্ঞ, আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি ভিডিওয়ে দেখা যায় নাতির জন্য সাধুদের থেকে আশীর্বাদ নিচ্ছেন শাহ। পুজো পাঠ সেরে সাধুদের সঙ্গে দেখা করেন তিনি। সন্ধ্যেতেই দিল্লি ফিরে যান অমিত শাহ। সূত্রের খবর, আগামী 5ই ফেব্রুয়ারি মহাকুম্ভে স্নানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।